এবার আর জমিতে ধান চাষ হবে না মনে হচ্ছে। তা যা বলেছো তুমি, আগের বার ধান বেচেও তো তেমন লাভ করতে পারিনি। যেটুকু রোজগার হয়েছে সব সংসার চালাতেই চলে গেছে। ও পুটির বাবা, তুমি কিছু একটা ভাবো, নইলে তো আমরা সবাই একেবারে না খেতে পেয়ে মরে যাবো গো। আমি কি আর করবো বলো তো, আমিও তো তোমাদের মতন চাষ করেই খাই। তোমার তো গোপাল দাদার সাথে খুব খাতির। তুমি একবার গোপাল দাদাকে বলে দেখো না, যদি আমাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারে। কি হয়েছে কি? গোপাল দাদা কি করবে? এই দেখো না গোপাল দাদা, কি মুশকিলে পড়ে গেছি। ধান বোনার সময় হয়ে গেল, কিন্তু টাকার অভাবে এখনো বীজ ধান কিনতে পারলাম না। কি করা যায় বলো তো? সে কি, বর্ষা আসতে তো আর বেশি দিন বাকি নেই। তা কবে চাষ করা শুরু করবে? তুমি তো বোঝো গোপাল দাদা, আমাদের অভাবের কথা বলতে বাকি নেই। আমাদের জন্য কি কিছু একটা ব্যবস্থা করা যায় না? অন্তত বীজ ধানটা যেন বুনতে পারি। একটু দেখো না গোপাল দাদা। ঠিক আছে ঠিক আছে, মহারাজকে আজকে গিয়ে বলবো, বুঝলে? আমাদের মহারাজ খুব ভালো মানুষ, উনি নিশ্চয়ই তোমাদের পক্ষেই রায় দেবেন। দূর দূর, গোপালের রাজসভায় দেরি করে আসাটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ